অনেক দূরে এক রহস্যময় জঙ্গলে বাস করত বিভিন্ন প্রাণী যারা রাজনীতি নিয়ে তর্ক করতে ভালোবাসত। তারা সবাই কিভাবে জঙ্গল চালানো উচিত এই প্রশ্নের আলাদা আলাদা উত্তর দিত। চলো তাদের কাহিনী শুনে ফেলি। বাস্তববাদী সিংহ এমার রিয়ালিস্ট লায়ন। সিংহ ছিল জঙ্গলের রাজা। সে বলতো, এই জঙ্গল শক্তির উপর চলে, দুর্বল হলে মরবে। আমি রাজা কারণ আমি সবথেকে শক্তিশালী। সবাই নিজের স্বার্থে কাজ করে, বন্ধুত্ব বলে কিছু নেই। মনে রাখার কৌশল, শক্তি মানেই রাজনীতি, সিংহ জানে বাস্তবতা। পায়রা উদারবাদী কবুতর, মিস লিবারেল ডোভ। কবুতর শান্তির পক্ষপাতী ছিল। সে বলতো, সিংহজি, শুধু শক্তিতে কিছু হয় না। আমরা যদি সহযোগিতা করি, নিয়ম মানি, তাহলে জঙ্গলটা শান্তিপূর্ণ হতে পারে। মনে রাখার কৌশল, সহযোগিতা প্লাস শান্তির সমান কবুতরের রাজনীতি। বাদর মার্ক্সবাদী বানর, কমরেড মার্কসিস্ট মানকি। বানর জঙ্গলের ধন সম্পদে বৈষম্য দেখে ক্ষেপে যেত। সে বলতো, সিংহ সব কিছু একা খায়, আমরা খালি কলা খাই। এটা তো ধনিক বনাম গরিব প্রাণীদের শোষণ। বিপ্লব চাই। মনে রাখার কৌশল, পুঁজিপতি বনাম প্রলেতারিয়েত, বানর চায় বিপ্লব। পাখি গঠনবাদী টিয়া, প্রফেসর কনস্ট্রাকটিভিস্ট প্যারট। টিয়া সব শুনে বলল, তোমরা শুধু শক্তি, শান্তি, ধন এসব বলছ, কিন্তু তোমাদের পরিচিতি, বিশ্বাস আর ভাবনা কই? জঙ্গল যেমন, আমরা সেটাই ভাবি, কিন্তু চিন্তা বদলালে জঙ্গল বদলায়। মনে রাখার কৌশল, ভাবনা বদলালে বাস্তবতা বদলায়। টিয়া জানে সমাজ গঠিত হয় চিন্তা দিয়ে। নারীবাদী হাতিনী, ম্যাডাম ফেমিনিস্ট এলিফ্যান্ট। সবশেষে উঠে দাঁড়ালো এক বুড়ি হাতিনী। সে বলল, এই আলোচনায় একবারও নারীদের কথা কেউ বলল না। এই জঙ্গল তো পুরুষশাসিত। নারীদের ভয়েস কোথায়? নারীর অভিজ্ঞতাও তো রাজনীতির অংশ। মনে রাখার কৌশল, নারীর চোখে রাজনীতি, হাতিনী ভুলে না কাউকে। উপসংহার, 5টি প্রাণী, 5টি চিন্তাধারা, তারা সবাই চায় জঙ্গলকে বোঝাতে, কিন্তু তাদের চোখে সেই জঙ্গল এক এক রকম। তারা সবাই ঠিক, আবার একা একা কেউ পুরো সত্যি না। সত্যি বুঝতে হলে সবার দৃষ্টিভঙ্গি জানতেই হবে। মনে রাখার ছড়া, সিংহ বলে শক্তি মানো, বাস্তববাদ, কবুতর চায় শান্তি আনো। উদারতাবাদ, বানর চায় সমতা ফেরাও, মার্ক্সবাদ, টিয়া বলে ভাবনা গড়াও। গঠনবাদ, হাতিনী চায় নারীর কথা, নারীবাদ, সব প্যারাটাইম রাজনীতির পথ যেন এক মেলা।